দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না, এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে। একে বাংলায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন, সুপ্রিম কোর্টে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে, গণেশ কুমারজি কি বলেছেন, তাহলে উনি জানতে পারতেন। আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গা এসে নর্থ ইস্টে ঢুকছে, কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না, রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে। দম থাকলে, ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজনের রোহিঙ্গা নেই। দেখি কত বড় বাপের বেটা হয়েছে তুমি। আমরা ছবি দিয়ে, ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে। বাবার জমিদারি নাকি এটা, যে এই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে, আর ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে? তাই হয় নাকি? শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দেওয়া, আর যেখানে যেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, জনবিন্যাস পরিবর্তন হয়েছে, সেখানে সনাতন হিন্দুদেরকে ভয় পাওয়ানোর জন্য যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে, দেশের মানুষ লড়বে, বাংলার মানুষ লড়বে।